হামজা চৌধুরী এবং সোহেল রানার দুর্দান্ত গোলে ভুটানের বিপক্ষে 2-0 গোলে জয় পেল বাংলাদেশ। এবং এর পাশাপাশি আরো কিছু চান্স ক্রিয়েট হয়েছিল বাংলাদেশে গোল স্কোর করার জন্য, কিন্তু সেই চান্সগুলো মিস না করলে হয়তোবা গোলের ব্যবধান 4-0 মতন হতে পারত। আর যেহেতু খেলা মিস করা গেমেরই একটা পার্ট, তাই টোটাল গেম মিলে বলা চলে বাংলাদেশ আজকে ভালো ফুটবলই খেলেছে। আর আজকের দিনটা হামজা চৌধুরীর জন্য অনেক স্পেশাল, কারণ তিনি বাংলাদেশের হয়ে আজকে প্রথম গোল স্কোর করেছেন। তিনি জামাল ভুঁইয়ার নেয়া কর্নার থেকে যেভাবে হেডার দিয়ে গোল করেছেন, পারফেক্ট একটা গোল বলা চলে। কিন্তু আজকে আমার যদি ফেভারিট গোল বলি, সেটা সোহেল রানার পা থেকে এসেছে। যেভাবে সে ভুটানের প্লেয়ারের হেডার দিয়ে ক্লিয়ার করা বল ডান পা দিয়ে ফার্স্ট টাচ নিয়ে যেভাবে সে বা পা দিয়ে গোলটি করলো, এক কথায় অসাধারণ গোল ছিল সেটা। আর তাদের সিঙ্গাপুরের সাথে ম্যাচের আগে যে প্রস্তুতির ব্যাপারটা ছিল, হয়তোবা তারা সেটা মিটিয়ে নিয়েছে আজকের ম্যাচে। কিন্তু সিঙ্গাপুর ভুটানের থেকে ফার ফার বেটার টিম, সেটা র্যাঙ্কিং এর দিক দিয়ে বলেন বা টিম হিসেবে বিবেচনা করে। তাই সিঙ্গাপুরের সাথে জিততে হলে বাংলাদেশের ভালো ফুটবলটাই খেলতে হবে। আর আজকে যদি আমরা ডেবুটেন্ট ফাহামিদুলের কথা বলি, তাহলে আজকে মোটামুটি গেম ছিল তার। অত ভালো বলতে পারবেন না, অত খারাপও বলতে পারবেন না। তার কাছ থেকে আমরা কিছু ক্রসেস দেখতে পেয়েছি আজকে, এবং একটা শুটও ছিল গোলবারের দিকে, যেটা গোলরক্ষক ফিরিয়ে দিয়েছিল। তো হয়তোবা সে আজকে একটু বেটার করতে পারতো, কিন্তু অত খারাপও বলা যাবে না তার গেম প্লে আজকে। তো সব মিলে আজকে দিনটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো ছিল। তো শুভকামনা রইল বাংলাদেশের সিঙ্গাপুরের সাথে ম্যাচের জন্য, হয়তোবা ভালো কিছু আশা করতে পারি আমরা। তো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে কেমন করবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।